আমি আর বাইরে থাকতে চাই না, সরকার যেন আমাকে গ্রেফতার করে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়ে জামায়াতে ইসলামীর ৫ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার চলাকালে ও রায় ঘোষণার পর কারাগারে মারা গেছেন আরও ৫ জন। দলটির দণ্ডিত নেতাদের মধ্যে একমাত্র জীবিত দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই আজহারের মুক্তির দাবিতে সরব হয়েছে দলটি। এমনকি আজহারকে মুক্তি না দিলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান স্বেচ্ছা কারাগারে যেতে চান বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এজন্য ২ ঘন্টার একটি কর্মসূচিও ঘোষণা করেছিলেন তিনি। এ নিয়ে জামাত আমির এক ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, এটিএম আজহারকে মুক্তি না দিলে তিনিও কারাগারে যেতে চান। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন তিনি। এরপরে তিনি জনসভায় দেওয়া বক্তৃতায় বলেছেন, এটিএম আজহারকে কারাগারে রেখে মুক্ত থাকতে চান না তিনি। জামাতের কর্মী সমর্থকরাও কারাগারে যেতে প্রস্তুত। ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি ছিল জামাত আমিরের। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থানের কর্মসূচি দিয়েছিল দলটি, কিন্তু অবশেষে সেই কর্মসূচি স্থগিত করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ৩১ অক্টোবর সাজা বহাল রাখেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনায় রিভিউ করেছেন এটিএম আজহার। ২৫ ফেব্রুয়ারি এর শুনানি হওয়ার কথা। রিভিউ শুনানির দিন নির্ধারণ এবং ২৫ ফেব্রুয়ারিকে সরকার শহীদ সেনা দিবস ঘোষণা করায় কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জামাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মামলায় জামাতে ইসলামী সব নেতা ছাড়া পেয়েছেন, এমনকি বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতারাও ছাড়া পেয়েছেন। কিন্তু এটিএম আজহারের মামলার শুনানির এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি মানবতা বিরোধী অপরাধের মামলায় স্পর্শকাতর হওয়ায় জামাতও এতদিন এটিএম আজহারের মুক্তির কথা নিয়ে টু শব্দ করেনি। তবে গত ১৮ ফেব্রুয়ারি থেকে আজহারের মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে জামাত। এ নিয়ে এখনো সরব তারা।